হ্যালো, আসসালামু আলাইকুম। এসে পড়লাম রান্নাঘরে প্রতিদিনের মতন নতুন নতুন রেসিপি নিয়ে। যাই হোক, তো আমি বাজারের থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসি। এখন ভালোভাবে এটা ধুয়ে নিব। এই ফাঁকে আমি ভাত বসিয়ে নিছি। তো ফ্রিজে অনেক দীর্ঘ সময় আমার টমেটো ছিল, তো ওই টমেটোটা আমি বের করছি। তো আপনারা এরকম করে রাখতে পারেন। তো আমি লাউ শাক আনছি, লাউ শাকটা কেটে নিব। ঠিক আছে, তো অনেক সময় কাজ করতে খুব লেট হয়ে যায়, তাই খিদা লাগে। তাই এই কারণে আমি ফাঁকে চোখে আবার একটা আম কেটে নিয়ে খেলাম। তো এখন পেটটা ঠান্ডা করলাম, তাই সুন্দরভাবে আমার কাজ করতেও সুবিধা হইব। তো এই একটা টিপস শিখিয়ে দিই আপনাদেরকে। নতুন মাছটা এইভাবে করে রাখলে ফ্রিজে তো অনেক দিন থাকে, আর শুটকির মতন গন্ধ আসে না, তাই অনেক তাজা থাকে। তো আপনারা এইভাবে রাখতে পারেন, খুব সুন্দর থাকে। তো এই ফাঁকে আমি ভাজা বসায় দিলাম। তো এক চুলায় পেঁয়াজ ভাজা দিই, এক চুলায় রুই মাছ ভাজা দিচ্ছি। সরিষা তেলের মুখাটা ফেটে গেছে, তাই ফাঁক দিয়েই তেল পরে। তো ওইভাবে সুবিধা হয় আমার, সুন্দর হয়। তো পেঁয়াজটা ভাজা বসায় দিয়েছি। এখন রুই মাছটাও ভাজা বসায় দিয়েছি, ভালোভাবে ভেজে নিব। ভেজে আমার ভাজা শেষ, এখন পেস্টও ভাজা শেষ। হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, জিরার ফাঁকি দিয়েছি। এই ফাঁকে আবার আমার চুলা খালি হয়ে গেছে, তা ওই লাউ শাক দিয়ে দিছি। তাই টমেটোও দিলাম, মাখা জোকা করে কষাইয়া কষাইয়া লাইরা চাইরা নামাই নিলাম। এখন হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলাইলাম। তো এই ফাঁকে আমার শাকটাও হয়ে গেছে, তাই শাকটাও বাগার দিয়ে ফেলাইলাম লাইরা চাইরা। এখন